হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা হলো পাওয়ার বই এবং অ্যানালাইজ বইয়ের উপর রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বইটার ভিতরে কী কী আছে এটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে দেখাবো, এবং অ্যানালাইজ বইটির ভিতরে কী কী আছে যেটা পাওয়ার বইতে নাই, এবং পাওয়ার বইতে কী কী আছে যেটা অ্যানালাইজ বইতে নাই, এইগুলো আজকের এই ভিডিওতে আপনার সম্পূর্ণটা এটা দেখাবো। প্রথমে আপনাদের দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়ে এই তিনটা আছে এই দুইটা বইয়ের ভিতর। এখানে পাওয়ারটার ভিতরেও এখানে পাওয়ারের সূচিপত্র দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ারের সূচিপত্র, যে এই প্রথম একটা সূচিপত্র দেওয়া আছে। এখানে বাংলা দেখতে পাচ্ছেন, বাংলা কোন কোন অধ্যায় আছে এই অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে গণিতের সূচিপত্র দেখতে পাচ্ছেন। তারপরে আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, এখানে সাধারণ জ্ঞান সূচিপত্র দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেওয়া আছে যে একটা সিলেবাস দেওয়া আছে। এটা হলো পাওয়ার বইতে এটা দেওয়া আছে, একটা সিলেবাস দেওয়া আছে স্কুল পর্যায়ে 2 কলেজ পর্যায়ে। তারপরে এখানে প্ল্যান দেওয়া আছে, প্ল্যান 1 2 3 4, মানে প্রতিদিন কী পরিমাণ, মানে প্রতিদিন কি একটা প্ল্যান অনুসারে একটা টার্গেট দেওয়া থাকে, এই একটা টার্গেট দেওয়া আছে এখানে। তারপর বেকার যারা তাদের জন্য একটা রুটিন দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চাকরিজীবীর জন্য একটা রুটিন দেওয়া আছে, ওইটা আমি কাটতে ফেলাইছি। তারপর এখানে দেওয়া আছে যারা ওয়াইফ, গৃহিণী, তাদের জন্য একটা রুটিন দেওয়া আছে। এটা হলো যে পাওয়ার বইতে। এখন আপনাদেরকে দেখাবো অ্যানালাইজ বইতে কী কী আছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইজ বই, এখানে সূচিপত্র দেওয়া আছে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান। এখানে প্রথম একটা সূচিপত্র, তারপরে একটা সিলেবাস দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য স্টার মার্ক দেওয়া আছে। তারপরে একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে। এখানে প্রথমেই এখানে একটা জিনিস দেখেন যে এখানে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেওয়া আছে অ্যানালাইজ বইতে, কিন্তু এটা পাওয়ার বইতে নাই। এবং অ্যানালাইজ বই এবং পাওয়ার বই এই দুইটার ভিতর পার্থক্য, একটা গুরুত্বপূর্ণ একটা পার্থক্য যে আপনি পাওয়ার বইতে আলাদাভাবে একটা প্রশ্ন ব্যাংক পাবেন না, কিন্তু অ্যানালাইজ বইতে আপনি পাবেন এবং ব্যাখ্যা সহকারে পাবেন। দেখতে পাচ্ছেন যে এই একদম পুরোটা এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, কিন্তু এই পাওয়ার বইতে আপনি এটা পাবেন না। তারপরে আপনার দেখাচ্ছে যে এখানে পাওয়ার বইটা অধ্যায়ভিত্তিক যে আলোচনা, এগুলা প্রথমে এখানে দেখা যায় ভাষারীতি ও বিরাম চিহ্নর ব্যবহার। এখানে প্রথমে একদম ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, মানে বিশ্লেষণ আকারে দেওয়া আছে। এখানে দেখেন কত সুন্দর করে একদম দেওয়া আছে, একদম আলোচনা। তারপরে বিশেষ প্রশ্নগুলো দেওয়া আছে এবং নিবন্ধনের প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিগত সালের নিবন্ধন প্রশ্নগুলো দেওয়া আছে, এবং এইখানে প্রাইমারি প্রশ্নগুলো দেওয়া আছে। এই যে ছকের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে অন্য একটা অধ্যায় দেখি, এখানে বিরাম চিহ্নের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছেন যে আলোচনা আকারে দেওয়া আছে। তারপরে অধ্যায় শেষ বিশেষ প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন এবং প্রাইমারি প্রশ্ন দেওয়া আছে। তারপরে দ্বিতীয় অধ্যায় যায়, এখানে বাগধারা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাগধারা কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, কোন অধ্যায় একটু ইম্পর্টেন্ট, 100%, 70%, 80%, এগুলো একটু প্রথমে দেওয়া আছে মানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রশ্নগুলো দেওয়া আছে, বিগত সালের বিশেষ প্রশ্ন এখানে। তারপরে নিবন্ধন প্রশ্ন দেওয়া আছে। তারপরে প্রাইমারি যত পরীক্ষা হয়েছে সম্পূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক আকারে। এখন আপনাকে দেখিয়ে দেবো যে অ্যানালাইজ বইটির ভিতরে যে বাংলাটাই কীরকম আলোচনা করছে, এটা সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবো। আমরা বইগুলো আমি পাট করে ফেলাইছি, এখন দেখাইতেছি বাংলা। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে কোন কোন অধ্যায় আছে, এটা প্রথমে দেওয়া আছে। এখানে প্রথমে দেখাচ্ছে যে এখানে বাংলার অধ্যায় শুরুতেই এখানে কলেজ পর্যায়ের প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে দেওয়া আছে স্কুল পর্যায়ের প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে স্কুল 2 পর্যায়ের প্রশ্নগুলো দেওয়া আছে। প্রতিটা অধ্যায় যে শুরুতেই থাকে কলেজ পর্যায়, স্কুল পর্যায় 2 এর বিগত সালের প্রশ্নগুলো থাকে। তারপরে দেখতে পাচ্ছেন যে আলোচনা দেওয়া আছে, এখানে অধ্যায়ভিত্তিক আলোচনা। এখানে অধ্যায়ভিত্তিক সুন্দর করে আলোচনা করা আছে, এবং দেখতে পাচ্ছেন যে অনেক আলোচনা করা আছে প্রতিটা অধ্যায়। এবং অধ্যায়ের শেষে এখানে একটা মডেল টেস্ট দেওয়া আছে, অল্প কিছু প্রশ্ন। তারপর আরেকটা অধ্যায় এখানে দেখতে পাচ্ছেন যে বাগধারা অধ্যায়ের শুরুতে প্রথম কলেজ পর্যায়ের প্রশ্নগুলো বিগত সালের এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে স্কুল পর্যায়ের প্রশ্ন দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। তারপরে স্কুল পর্যায়ে 2 এই বিগত সালের নিবন্ধনের প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে তারপরে এমনি আলোচনা দেওয়া আছে। আলোচনা বলতে অনেকগুলো বাগধারা দেওয়া আছে, তারপর একটা শেষে একটা মডেল টেস্ট দেওয়া আছে। এখানে অ্যানালাইজ বইটির ভিতরে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে প্রাইমারি প্রশ্নটা নাই,
বিশেষ কোশ্চেনটাও নাই, মানে নিবন্ধনের বইটায় আপনি বিশেষ কোশ্চেন এবং প্রাইমারি কোশ্চেন এই দুইটা পাবেন না। এখানে আপনার অ্যানালাইজ বইয়ের একটা সমাসের অধ্যায় আপনার দেখাচ্ছি। প্রথমে বিগত সালের নিবন্ধনের প্রশ্নটা দেওয়া আছে, তারপরে এখানে নিয়ম দেওয়া আছে, এখানে দ্বন্দ্ব সমাস, তারপরে কর্মধার সমাস, এই সমাসগুলো দেওয়া আছে। একদম বিস্তারিত আলোচনা একদম সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে। এখানে সমাসের অধ্যায়গুলো একদম পানির মতো করে বুঝে দেওয়া হয়েছে এখানে অ্যানালাইজ বইটায়। এখানে দেখতে পাচ্ছেন যেই সুন্দর করে আলোচনার ভিতরে, তারপরে আলোচনা শেষে একটা সুন্দর একটা মডেলটা দেওয়া আছে সুন্দর করে। এখন পাওয়ার বইটা দিয়ে আপনাদের দেখে যাচ্ছে এখানে সমাসের আলোচনা কীরকম দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একদম ঘরের মতো ছক আঁকে এখানে সমাসের আলোচনা করা আছে। এখানে দেখছেন দ্বন্দ্ব সমাস, তারপরে কর্মধার সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, এগুলো সম্পূর্ণটাই এখানে মানে আলাদা আলাদা করে একদম দেওয়া আছে এবং ছকের ভিতরে একদম গুরুত্বপূর্ণ যে অতি গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলো দেওয়া আছে। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে মানে এখানে সমাজটাই মানে পাওয়ার বইটা তেমন একটা ভালো আলোচনা করা নাই, যদিও এখানে অ্যানালাইজ বইটা একটু বেটার আলোচনা করা। দেখতে পাচ্ছেন যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে একটু বেশি এখানে। তারপরে এই বইটা কিন্তু বিশেষ কোশ্চেন দেওয়া আছে। এই পাওয়ার বইটা প্রথমে এই অধ্যায় শেষ, তারপরে দেওয়া আছে বিশেষ কোশ্চেন, তারপর নিবন্ধনের কোশ্চেন দেওয়া আছে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে, এবং এখানে প্রাইমারি প্রশ্নটা আপনি পেয়ে যাবেন। কিন্তু এই যে পাওয়ার বইটা এখানে পাওয়ার বইটা দেওয়া আছে যে সাহিত্যিকের অংশ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে জসীমউদ্দিন, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে অনেকগুলো কবির প্রাক পরিচিতি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে প্রমোদ চৌধুরী, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো দেওয়া আছে। কিন্তু অ্যানালাইজ বইটা এখন কোনো এই টপিকটা নাই, একদম এই টপিকটা নাই। এখন দেখাচ্ছে আপনাদেরকে পাওয়ার বইতে ইংলিশ কী আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে মানে রুলগুলো দেওয়া আছে, সুন্দর করে রুলগুলো দেওয়া আছে। এখানে কন্ডিশনাল রুলগুলো দেওয়া আছে এখানে। তারপরে বিশেষ কোশ্চেন, তারপরে নিবন্ধনের কোশ্চেন, তারপরে প্রাইমারি কোশ্চেনগুলো দেওয়া আছে। এভাবেই ইংলিশগুলো সাজিয়েছে। এখন দেখাবো অ্যানালাইজ বইতে ইংলিশটা কীভাবে সাজিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সূচিপত্রটা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অধ্যায় শুরুতে প্রথমে এমসিকিউ দেওয়া আছে, তারপরে একদম প্রতিটা অধ্যায়ের একদম রুল সহকারে দেওয়া আছে, আলোচনা সহকারে, এবং তার শেষে একটা সুন্দর একটা মডেল টেস্ট দেওয়া আছে। এখন দেখাবো অঙ্ক। এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে গণিতের অধ্যায়গুলো প্রথম সূচিপত্র দেওয়া আছে। এখানে এটা হলো অ্যানালাইজ বইটা এখানে বেশি একটা ভালো করে দেওয়া নাই, যদিও এখানে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে এই বইটায়। মানে বিগত সালে নিবন্ধন আসছে এবং সেই টপিক ভিত্তিক এখানে আলোচনা দেওয়া আছে, এবং এখানে শুরুতে প্রথমে আপনারা পেয়ে যাবেন নিবন্ধনের যে বিগত সালের প্রশ্ন এটা পেয়ে যাবেন। কিন্তু এখানে পাওয়ার বইটা একদম মানে অনেক পুর, এবং এই বইটা মানে গণিতের অধ্যায়টা সুন্দর করে আলোচনা করা আছে। এখানে আপনারা দেখাচ্ছি মানে একদম পুরো টাইপ আকারে দেখেন লসাগু গসাগু এই অধ্যায় দেওয়া আছে। এই অধ্যায়টা একদম প্রথম দেখছেন টাইপ 1 সুন্দর করে, টাইপ 1 মানে একদম নর্মাল, তারপর টাইপ 2 তার থেকে একটু কঠিন, এবং টাইপ 3 দেখা টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এরকম করে, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এরকম মানে একদম সাজিয়ে আছে, এবং অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এই বইতে। সর্বশেষ একটা প্রশ্ন থেকে যায়, আসলে কোন বইটা তাহলে ভালো, কোন বইটা আমরা কিনবো। আসলে এখানে আপনি যদি একটু মানে একটু সাজানো গোছালো বলতে একটু অতিরিক্ত মানে একটু বেশি যদি পড়তে চান, তাহলে আপনি পাওয়ার বইটা কিনবেন। এখানে পাওয়ার বইটা গণিতের অধ্যায়টা একদম সুন্দর করে একদম টাইপ করে সাজানো আছে, যে প্রথম মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এরকম, এবং এখানে বিশেষ কোশ্চেনটা আপনি পাইতেছেন এবং প্লাস প্রাইমারি কোশ্চেনটা পাইতেছেন, এবং আপনি অ্যানালাইজ বইটা খেলে একটু বিগত সালে একটা প্রশ্ন ব্যাংক পাবেন এইটাই। কিন্তু এখানে যদি আপনি পাওয়ার বইটা পড়েন তাহলে আপনার প্রাইমারির জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু অ্যানালাইজ পড়লে হবে না। কিন্তু অ্যানালাইজ একটু শর্ট করে লেখা, একদম পাওয়ার বইটা একটু বিস্তারিত আলোচনা আপনার প্রতির অধ্যায় সব কিছু একটু বেশি দেওয়া পাওয়ার বইটা। আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে পাওয়ার বইটি আপনারা কেনেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতে আছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখুন আরও নতুন বইয়ের রিভিউ পাওয়ার জন্য।